আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা মজার বিষয় বা ঘটনা শেয়ার করি। একদা শোল মাছ আর সাপ এরা দুজন খুব বিশ্বস্ত বন্ধু ছিল। তো সাপ আর শোল মাছ সবসময় যখন হাঁটাচলা করতো বা কোথাও ঘুরতে যেত, তখন শোল মাছ সাপকে বলতো যে, বন্ধু তুই একটু সোজা হয়ে হাঁট, তাহলে আমরা দুজনে সুন্দরভাবে চলাফেরা করতে পারি। কিন্তু সাপের অন্তর্ভরা বিষ আর মনে অনেক অহংকার, সে কখনো এটাতে রাজি হয় নাই। তো একসময় ভরা বর্ষাকাল আসলো, সাপ আর শোল মাছ দুজনে ঘুরতে বের হলো। তো সাপে শোল মাছ বলতেছে যে, বন্ধু চলো আমরা একসাথে যাই। তো সাপ তার চলার পথে একটু চলন বেঁকা বেঁকা তেরা, ডানে কতক্ষণ বামে কতক্ষণ এভাবে হাঁটা চলা শুরু করলো। তখন শোল মাছ তাকে বুঝিয়ে বললো যে, বন্ধু এভাবে চললে তো আমি তোমার সাথে থাকতে পারি না। তো সাপ তাকে উত্তর দিল, বন্ধু আমাদের বংশীয় পরম্পরা এটা, বংশের সবাই এভাবে চলতো, সেজন্য তো আমিও এভাবেই চলবো। তো হঠাৎ একদিন জেলের জালে সাপ ধরা পড়লো। ধরা পড়ার পর জেলে তাকে মেরে রাস্তায় সোজা করে টাঙিয়ে রাখলো। তখন শোল মাছ বলল যে, সেই তো তুমি বন্ধু সোজা হলা, কিন্তু মরার পরে। তা আমাদের চলার পথে অনেক মানুষজন আসে যাদের মনে আর অন্তরে অনেক অহংকার। তারা মরার আগে হলেও একটু সতর্ক হন এবং চলার পথটা একটু সোজা করেন। মরার পরে সোজা হলে বা সঠিক হলে আর সময় ঠিক থাকবে না।